আসসালামু আলাইকুম, আহিল লাইফস্টাইল নতুন একটা ব্লগে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি কাঁচকলার ঝোল বানাবো। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, ফুল ভিডিওটা স্কিপ করবে না। প্রথমে আমি কাঁচকলাগুলো খুব ভালোভাবে ছুলে নিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি গরম তেলে এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম কলাগুলো। তো কলাগুলো খুব একটু লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি কলাগুলো ভেজে নেব। তো আমি সব কলাগুলোই দিয়ে দিলাম। তো সব কলাগুলো দেওয়া হয়ে গেলে আমি লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে কলাগুলো নেড়ে চেড়ে সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। কলাগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে ভাজা। তো আরেকটু আমি নেড়ে চেড়ে কলাগুলোকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে ভাজা। তো এরপর আমি কলাগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। তো সব কলাগুলো আমি তুলে নেব, একে একে অল্প অল্প করে তুলে নেব। একটু ভালোভাবেই ভেজে নিয়েছি, একটু সময় নিয়ে আপনারা এটা ভেজে নেবেন, দেখবেন খুব ভালো হবে। তো আমি এটা একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। তো সব কলাগুলো তুলে নিয়েছি। তো এরপর এখানে আমার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আছে। তো এবার আমি দিয়ে দিব জিরে বাটা, পরিমাণ মতো জিরে বাটা দিয়ে দেব। এরপর আমি লবণ দিয়ে দিলাম, এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দেব মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা দিয়ে হয়ে গেলে খুব ভালোভাবে একটু নেড়ে নেব। খুব ভালোভাবে নেড়ে নিয়ে আমি এটা সাইড করে একটু রেখে দেব। তো কড়াইয়ে আবার আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, আগের তেল ছিল, আর একটু দিয়ে গরম করে নিয়েছিলাম। তো এরপর ওই তেলে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। তো তেজপাতা দুটো হালকা ভেজে নেব। তেজপাতা দুটো হালকা ভাজা হয়ে গেলে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এবার নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে, আমি রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিতে। তো পরে আমি ধনিয়া গুঁড়া মিশিয়েছিলাম, আমি ওটা দেখাতে স্কিপ হয়ে গেছে, ভিডিওটা করতে পারিনি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাটির উনুনে রান্না করছি। তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাটির উনুনে যে কোনো জিনিস রান্না করলে খুব ভালো হয় খেতে, খুব টেস্ট বাড়ে। তো আপনারা দেখবেন মাটির উনুনে রান্না করে। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মশলাটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি কলাগুলো এতে ঢেলে দিলাম। কলাগুলো দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব। তো কলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব। তো এদিকে কলাগুলো কষতে থাকুক, আমি দুটো মশলা বেটে নেব। এখানে একটা মশলা, একটা লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে আমি একটু ভালোভাবে এগুলো বেটে নেব একদম মিহি করে। তো এখানে আমার বাটা হয়ে গেছে। তো দেখুন আমার কলাগুলো ভালোভাবেই কষানো হয়ে গেছে। তো দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এতে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কলাগুলো। তো এরপর আমি এতে পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। কলাটা আমার খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম, আবার একটু কষিয়ে নিয়েছি। আমার কলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, 90% সিদ্ধ হয়ে গেছে। আর একটু পানি দিয়ে দিলাম, আর একটু সিদ্ধ করে আমি তুলে নেব। তো আমি পানিটা দেওয়ার পরে একটু পরেই আমি ওই মশলাটা দিয়ে নিয়েছিলাম। তো আমার কলাটা একটু ফুটিয়ে হয়ে গেছে রান্না, তো নামিয়ে নিয়েছি। তো ওপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম একটু, আর একটু বাড়িতে বানানো ভাজা মশলা দিয়ে দেবো উপর দিয়ে। তো এই ছিল আজকে আমার রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।